हमारी गुनाह वाला जो तुम्हारे पाप पवित्र करो জীবন পর্যন্ত দাওয়াতে শরীফের আশিক আমার চলে শুনে তোমাকে হেদায়েত দান এবারে দাঁড়িয়ে এবারে রাফাদাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তিনটি নওয়াজ রাফাদাই হয়ে গেল। এইবারে হাত তুলে দাও ভাই, মনে আছে ভাই হাত তুলে প্রথম দোয়াটা কি করবো ভাই? মনে আছে বলেন কি দোয়া? প্রথম দোয়াটা কি বলবো? বলেন বলেন। হ্যাঁ, এই আল্লাহ আজকের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যত দোয়া করবো সব জন্য, অর্থাৎ আমার সারা জীবনের দোয়াকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য আজকের আমি মোহর লাগাই। আল্লাহ রাসূল বলতেন এই সময় দোয়া তোমার কোনোদিন হয়ে যাবে না। এরপরে আমরা এদিকে বাংলার যতটা পারি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 15 ঘন্টা, যতটা আল্লাহ হিম্মত দেয় খেয়াল করি যে আমার এরপরে যেন একটা কথা এরকম মনে না আসে এই কথাটা ওই সময় দোয়াতে তো বলা হয়নি। প্রাণ করে দোয়া করো। দোয়া হয়ে গেল। প্রথম কাজ, দুনিয়ার সমস্ত মসজিদে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ করতে হয়, কিন্তু এই কাবা শরীফের নিয়ম হবে এখানে এসে প্রথম আমাল তওয়াফ। তওয়াফের সব সবচেয়ে বেশি 120টা রহমত আসমান থেকে এই কাবার উপরে এসে নাজিল হয়। 60টা তারাবান যারা তওয়াফ করে, 40টা পান যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির আজকার করে, দোয়া কান্নাকাটি করে, তারা 40টা পান। আর শুধু আল্লাহর ঘরটাকে যারা এই চোখ দিয়ে দেখবে তারা 20টা রহমত। 120-এর 60 তওয়াফ করেনেওয়ালা, 4 নামাজ পড়েনেওয়ালা, আর বাকি দেখনেওয়ালা 20। তো প্রথম কাজ হচ্ছে তওয়াফ। আমার দোয়া হয়ে গেল, আমি তওয়াফের জন্য কি করে যাব? তওয়াফের জন্য জায়গা হলো এই 4 কোনা হাজরে আসওয়াদের পাথরটা 3 3.5 ফুট, এটা 29 ফুট মাটি থেকে চাকার থেকে 29 ফুট, এটাও 27 ফুট চওড়া। তো এর কাছে এসে তওয়াফ এখান থেকে শুরু হবে হাজরে আসওয়াদ। 4টে কোণের 4টা নাম। এটা হাজরে আসওয়াদ, যেহেতু হাজরে আসওয়াদ এই 3.5 ফিট উপরে একটা পাথর লাগানো আছে, ভিতরে কালো একটা মুখ মাথা ঢোকে চুমু দেওয়ার জন্য। আর তার চতুর্দিকে এটা উপর মানে ফ্রেম দেওয়া আছে, যায় না যেমন ফ্রেম দেওয়া, অনেকে জানে না চকচক করে যে ফ্রেমটা পুঁতে চুমু মনে করে এই যে বোধহয় হাজরে আসওয়াদ না, হাজরে আসওয়াদ ভিতরের এই কালোটা, এর রং আগে দুধের মতো সাদা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের গুনাহ চুষতে চুষতে ওর রং কালো হয়ে গেছে, কালকে আল্লাহ বাবুকে জবান দেবে কি আমাদের ময়দানে। ওই জন্য একটা মাথা কোনো রকম ঢুকিয়ে চুমু দেবে। ওখানে একটা যুদ্ধ আছে। সেই জন্য আমাদের সফরের সাথীদের মধ্যে সবাই চুমু দেওয়া মুস্তাহাব, কিন্তু ধাক্কা দিয়ে যাওয়া হারাম। আমাকে ধাক্কা দিয়ে বড় কঠিন যাওয়া, সেই জন্য একটু যারা বয়স্ক আছে বলছি যে না, এটা মুস্তাহাব চুমু দেওয়া। যেহেতু হাদিসের কথার মধ্যে বলা আছে যে হাজরে আসওয়াদে চুমু দিল ওর জন্য আল্লাহর রহমতের নামে, সেই জন্য কিন্তু মুস্তাহাব। এই কারণে যে জায়গাটা ছোট একটা মাথা বহু কষ্ট করে যেতে হয়, চান বেরিয়ে যাওয়ার মতো, কিন্তু চুমু দেওয়ার পরে বেরিয়ে আসা তখন আর মনে হচ্ছে যে আমি আর বাঁচব না। কারণ লক্ষ লোক একবারে এত ভূমি দিয়ে পড়ে আছে, আপনি তো কষ্ট করে গেলেন, এবারে বেরোবেন কি করে? টক শুরু হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. بسم الله الله أكبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আমার এক চক্কর হয়ে গেল, একটা টেনে দিল। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলে এবারে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ওয়াদখিলনা জান্নাত মাওলা ওয়া রিয়াজিল ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এইভাবে 3 চক্কর আমাদের যখন হয়ে গেল, এই কাপড়টা আমার রমলার ইস্তেফাতে শেষ। বাকি 4 চক্কর সাধারণভাবে হয়। সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওই উদাহরণটা ফিক্স করছেন, আমরা এখন ঠিক আছে। তখন আমরা কি করবেন? একদম নিয়ে দাও হাতে নিয়ে এরকম আপনারা এরকম করেন, এরকম করেন। আচ্ছা আমার কাছে এরকম করেন, এরকম করেন। বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার এইরকম হাতটা রাখবেন, আবার হ্যাঁ এরকম দিবেন, দিয়ে আর হয়ে গেল। এখন আপনারা যেটা বলছেন যে এখান থেকে এসে এখানে কি করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন এখানে এখানে এত দিলে চলবে। আমরা এখানে এখানে সুবিধা হয়, এটা সবচেয়ে ভালো। এখানে নাম্বার থাকবে ভালো না হয়, যে কোনো জায়গায় করবেন, কোনো অসুবিধা নেই। চলে আসবেন এবার সে ভাই সবকিছু হয়ে গেছে, নামাজ দোকান হয়ে গেছে। এই জায়গায় এসে দেখবেন ক্যাম্প আছে, এই জায়গায় ট্যাপ আছে, পানি করা আছে এবং গ্লাসে একটা একটা দেওয়া আছে। বাকি একটা ডেলিভারি কি আছে, আমরা ভালো নিতে একটা সরবরাহ করতেছে। আপনারা কি করবেন, একটু মিশিয়ে দেবেন, পানি দিয়ে দেবেন। আপনারা পাইপে কি করবেন, একটা করে ফেলতে আরো চিন্তা আবার চাপ দেবেন, তারপরে মুখে এখানে সব জায়গায় ছিটাই দেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আসলে ভাত পেটে খাই খাবেন, খাওয়ার পরে বা এই যে কাজ শেষ, এখানে যে আছে ওই যে একটা সমাবরণ